বন্ধুরা, আজকের আপনাদের সম্মুখে কি নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা আমাদের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন। আজকের আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কোলেস্ট্রল নিয়ে। তো এই কোলেস্ট্রলটা নিয়ে আলোচনা করব কয়েকটি পয়েন্ট আকারে। তো চলুন দেরি না করে আসল টপিকের উপর আলোচনা শুরু করে দিই। সর্বপ্রথম আমরা জেনে নেব কোলেস্ট্রলটা কি। কোলেস্ট্রল হচ্ছে রক্তে থাকা এক ধরনের চর্বি যা শরীরে নিজেই বানায় এবং সব কোলেস্ট্রল খারাপ না। এবারে জানবো কোলেস্ট্রল কত প্রকার। কোলেস্ট্রল সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ভালো কোলেস্ট্রল, যেটাকে বলা হয় এইচডিএল, এটা রক্ত পরিষ্কার করে এবং বেশি থাকলে ভালো। আর আরেকটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল, যেটাকে বলা হয় এলডিএল, এটা রক্তনালীতে ময়লা জমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। এবার জেনে নেব 3 নম্বর পয়েন্টটা, কোলেস্ট্রল বেশি হলে কি হয়। কোলেস্ট্রল বেশি হলে বুক ব্যথা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাঁটলে পায়ে ব্যথা, ঠিকঠাকভাবে হাঁটতে পারবেন না। এবারে 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো, কারা বেশি ঝুঁকিতে। বেশি যারা তেল ঝাল খায়, ধূমপান করে, হাঁটা চলাচল করেই না, ডায়াবেটিস, পেট বেড়ে গিয়েছে অর্থাৎ যাদের ভুঁড়ি হয়ে গেছে অতিরিক্ত। কিন্তু এই নয় যে ভুঁড়ি বেশি মানে কোলেস্ট্রল হবে, কিন্তু পাতলা হলেও রোগা হলেও তাদের কোলেস্ট্রল হয়। এবার আলোচনা করব 5 নম্বর পয়েন্ট নিয়ে, কোন খাবারে কোলেস্ট্রল বাড়ে। ভাজা খাবার, ডালডা, ফাস্ট ফুড, মটন, বিফ, তারপরে বেকারি বিস্কুট, আরো অনেক কিছু রয়েছে। এবার আমি আপনাদের সম্মুখে 6 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, কোন খাবার খেলে কোলেস্ট্রল কমে। শাকসবজি, ফল, ডাল, ওটস, মানে এই পয়েন্টগুলো থেকে বুঝতে পারছেন কি যে চর্বি জাতীয় খাবার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। মানে বন্ধ রাখতে বলতে এই নয় যে রোজ রোজ খাবেন, এটা নয়, বা একদম প্রপারলি খাওয়া বন্ধ তা নয়, মানে নিয়মিত খেতে হবে, নিয়মিত মেনে গুনে। এবার আপনাদের সম্মুখে আলোচনা করব 7 নম্বর পয়েন্টে নিয়ে, এই কোলেস্ট্রল হলে হাঁটা কতটা দরকার। এই কোলেস্ট্রল হলে দিনে অন্তত 30 মিনিট হাঁটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। সে আপনি হাঁটতে পারেন কথা বলতে বলতে, যে কোনো মানে হাঁটতে হবে। হাঁটা বা ব্যায়াম এগুলোর মাধ্যমে কোলেস্ট্রলটা একটু কমে আসে। তবে ওষুধ কি সবসময় লাগবে না, সবসময় ওষুধ প্রয়োজন নেই। যদি আপনি ওষুধ না খেয়ে কোলেস্ট্রলটাকে কন্ট্রোলে আনতে পারেন তো খুবই ভালো। তবে ওষুধটা খাবেন যখন ডাক্তার বলবে তখন খাওয়া শুরু করবেন, তার আগে নয়। আবার হ্যাঁ, নিজে নিজে ওষুধ খাওয়া বন্ধ করবেন না, এটা খুবই বিপজ্জনক। ডাক্তারের আলোচনা বা পরামর্শ নিয়ে ওষুধটা বন্ধ করবেন। এবারে 9 নম্বর পয়েন্ট হচ্ছে কোলেস্ট্রলটা কখন টেস্ট করব, তাই না, বা কখন পরীক্ষা করব। এটা যখন আপনার বয়স 30 বছরের উপর হয়ে যাবে, বা পরিবারে কারোর হার্টের রোগ থাকলে, বা ভুঁড়ি বেড়ে গেলে, বা ডায়াবেটিস থাকলে, তখনই আপনি কোলেস্ট্রলটা পরীক্ষা করে নেবেন। শেষে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেব, কোলেস্ট্রলটা হচ্ছে নীরব ঘাতক। যদি আজ সাবধান হন আপনি কাল বাঁচবেন। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব কোলেস্ট্রলটাকে কন্ট্রোলে আনার। এই বলে আজকের ভিডিও ইতি করছি।